মানে সিস্টেম বাতিল চাই আর এটার জন্য কর্মসূচি মানে শান্তিপূর্ণ অবস্থান বিটিআরসি ভবনের সামনে। ভাঙচুর করছে কে স্যার আমি বলতে পারি না, কারণ এখানে আমি ভাঙি নাই বা কে বা কারা ভাঙছে, আমাদের ভাঙার কোনো প্ল্যান ছিল না, কারণ আমি হচ্ছে স্টাফ। প্রতিনিধিরা যা বলে তা আমরা শুনি, বাট বিল্ডিং এর ভাঙার কোনো সিদ্ধান্ত ছিলই না। আপনাকে কি বলে এনেছিল যে শান্তিপূর্ণ অবস্থান? যে কর্মসূচি যে শান্তিপূর্ণ কর্মসূচি যে সবাই বিটিআরসি ভবনের সামনে অবস্থান করবে। তাহলে এখানে যে হামলা করা হয়েছে স্যার, কারা করলো? কে বা কারা এখন এত মানুষের সামনে ভিতরে কে বা কারা ভাঙছে সেটা তো আর বলতে পারি না, কারণ আমি একজন আমি আসছিলাম 3টার পরে স্যার। 3টার পরে যখন আসি কিছুক্ষণ পরে ভাঙাচোরা শুরু হয়েছে আর কি এতটুকু। অফিসের ভিতরে মানে 1-2 জন করে বিভিন্ন কাজে সিম বন্ধ টন্ধ বিভিন্ন কাজে আসে, তো ওই হিসাবে ঢুকছে। গেট খোলা ছিল আমাদের, যেভাবে রুটিন গেট খোলা মানে যেভাবে রাখি আমরা গাড়ি প্রবেশ করে। কিন্তু যখনই দেখলাম আমরা 15-20 জন ওরা ওখানে মোবাইলে লাইভ টেপ করে বিভিন্ন রকম মানে উত্তেজিত হইয়া বিভিন্ন রকমের আর কি সমস্যা ঘটানোর চেষ্টা করে, তখন ইতিমধ্যে মানে আমাদের যে কমান্ডার আছে উনি আমাদের নির্দেশ দিচ্ছে যে গেটটা তোমরা মানে চাপাইয়া তালা দিয়ে ফেলো, কারণ বাইরে থেকে যদি এরকম অনাহারে লোক অনেক বেশি প্রবাহিত হয় তাহলে ভিতরে একটা সিনকেট হতে পারে, আরও ঝামেলা হতে পারে। তখন ওরা আর ঢুকতে পারে না, যেগুলো ছিল ভিতরে ছিল 20-25-30 জনের মতো। কিন্তু যখন ওরা আবার ফোন করি আস্তে আস্তে লোকগুলো বাড়াইতেছিল, এটা হলে যে 2টা-2:30টার থেকে আস্তে আস্তে। কিন্তু এই ভাঙ্গাচুরাটা হয়েছে আধা ঘন্টা, হঠাৎ করে মানে লোক প্রায় 2 থেকে 300-র ভিতরে, আর মানে বিভিন্ন রকম ইটপাটকেল নিয়ে মানে মার্চ শুরু।